দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা আবারও সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বলেছেন অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে। পাঁচটা বিশ্ববিদ্যালয় তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে। ইনশাআল্লাহ 12 তারিখও বাংলাদেশ একই দৃশ্য দেখবে। কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই ভীত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি চূড়াই পথে পা বাড়ান, তাইলে এই জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করব না। আমরা সেই দিকে চলতে দেব না। এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বারবার জুলাই চাই না। এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন, তা ইনশাআল্লাহ আমরা হতে দেব না। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ইনসাফের বিজয় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে। সকল শ্রেণী, পেশা, লিঙ্গ, বর্ণের মানুষ, ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ তাদের অধিকার ফিরে পাবে। এই রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না। এই ঐক্যবদ্ধ জাতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আজ আমি এখানে দাঁড়িয়েছি আরো দুটি কথা বলার জন্য। এখানে রিকশাই আমাদের 11 দলের প্রতীক, এখানে রিকশাই আমাদের জনগণের প্রতীক, জুলাই আকাঙ্ক্ষার প্রতীক, তরুণ প্রজন্মের প্রতীক, আমাদের নারী সমাজের প্রতীক, নারী পুরুষ সকলের প্রতীক, আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতীক। সেই প্রতীক আমরা এখন আল্লামা মামুনুল হক সাহেবের হাতে তুলে দিচ্ছি। 2 নম্বর প্রতীক যার হাতে তুলে দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলাল আযীম, আল্লাহ তাআলার মেহেরবানিতে বিইজনিল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ভোটে 11 দল বিজয়ী হলে ইনশাআল্লাহ 13 নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয়, সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ।